ঢাকা ৮-এর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী এবং চট্টগ্রাম ৮-এর বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর ওপর গুলিবর্ষণ এবং হামলার প্রতিবাদে ঢাকার রাজপথে বিএনপির প্রার্থীরা। শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিলের আগে বিক্ষোভ সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা মব কালচার তৈরি করেছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারা। হাদীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আমরা লড়াই করলাম ডেমোক্রেসির জন্য, আর 5ই আগস্টের পরে আপনারা প্রতিষ্ঠা করলেন মবক্রেসি। জনগণের কাছে এখন স্পষ্ট এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক হচ্ছে তারা, যেটা এখন প্রকাশিত হচ্ছে। হাদীর উপর আঘাতকারী ওরা যেই হোক, জনগণ চিনে ফেলেছে, প্রশাসন চিনে ফেলেছে। তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হাদীর ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহৎ চক্রান্তের অংশ। ৭১-এর চেয়েও এখন কঠিন সময় যাচ্ছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, অপশক্তিকে প্রতিহত করতে হবে। কালকে হাদীর উপর আক্রমণ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে চট্টগ্রাম এরশাদুল্লাহকে আক্রমণ করেছিল, এখন হাদীর উপর আক্রমণ। আমি বলতে চাই, এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ। ৭১ সালে যে কঠিন সময় আমরা পার করেছি, আজকে ২৫ সালেও তার চেয়ে বড় সাংঘাতিক সময়, বড় মারাত্মক সময় আমরা এখন পার করছি। আগে শত্রু ছিল একটি, এখন বহু শত্রুর আক্রমণে জর্জরিত বাংলাদেশ। সমাবেশে বিএনপি নেতারা বলেন, একটি গুপ্ত রাজনৈতিক দল হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে। সঠিক সময়ে নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। রাজধানী ছাড়াও একই দাবিতে নাটোর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।